ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় না মেরে গুণে আধার ভুবনে যায় না মেরে গুণে আধার ভুবনে নূরে কাসানা নূরে কাসানা ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় না মেরে গুণে আধার ভুবনে যায় না মেরে গুণে আধার ভুবনে নূরে কাসানা নূরে কাসানা ফুলের সেরা ফুল কি দিয়ে যে গড়ল এত সুন্দর করে যে দেখে তোমার চেহারা চারিদিকে সবে ভুলে আকাশের ওই চাঁদ মেঘেতে শরণ মেলো কায় যেখানে বাগিচার সব ফুল সুবাসে ঘর বেনে যায় কি দিয়ে যে গড়ল এত সুন্দর করে যে দেখে তোমার চেহারা চারিদিকে সবে ভুলে দেখে আকাশে ওই চাঁদ মেঘে সবে লোকায় যেখানে বাগিচার সব ফুল সুবাসে ঘর বেনে যায় শুধু না দয়া রাসূল শুধু না দয়া রাসূল যারে পাগল সামানা যারা মেরে গুণে আধার ভুবনে যারা মেরে গুণে আধার ভুবনে নূরে কাসানা নূরে কাসানা ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যারা হয় না কোনো তুলনা যারা মেরে গুণে আধার ভুবনে যারা মেরে গুণে আধার ভুবনে নূরে কাসানা নূরে কাসানা ফুলের সেরা ফুল হযরত জুলাইখা তিনি ছিলেন মিশরের আজিজের স্ত্রী। ভালো করে শোনেন, হযরত জুলাইখা ছিল মিশরের আজিজের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী। আর হযরতে ইউসুফ নবী ছিল হযরতে জুলাইখার বাড়ির গোলাম। এখন ওই রূপ দেখে হযরতে জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। চতুর্দিকে জুলাইখার নামে অপবাদ ছড়াতে লাগলো যে একজন মিশরের বাদশার স্ত্রী হয়ে, একজন মিশরের আজিজের স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল। ছি 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 ছি, চারিদিকে অপবাদ। জুলাইখা যেখানেই যায় সেখানে অপবাদ। হযরতে জুলাইখা একদিন মিশরের সব সুন্দরী নারীদেরকে তার রাজপ্রাসাদে দাওয়াত করলো। সব সুন্দরী নারীরা হযরতে জুলাইখার বাড়িতে এলো। সবাই কাতারে কাতারে লাইন দিয়ে বসে আছে। হযরতে জুলাইখা সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি তুলে দিল এবং জুলাইখা আদেশ করলো, হে বুবুরা, আমি জুলাইখা যখন বলবো তখন লেবুটাকে কাটবে, তার আগে যেন লেবুটাকে কাটবে না। হযরত জুলাইখা আদেশ করলো, বুবুরা লেবু কাটতে শুরু করো। সবাই লাইন দিয়ে বসে আছে, সবাই লেবুটাকে সুন্দর করে কাটছে। এদিকে জুলাইখা ইউসুফ নবীকে বলল, হে ইউসুফ প্রবেশ করো। হযরত ইউসুফ নবী একটা খাঞ্চা, একটা থালা নিয়ে, ফলের থালা নিয়ে মাথাটাকে নিচু করে একবার লাইন দিয়ে গেল আর একবার এলো। এইটুখানি সময়ের মধ্যে মিশরের সুন্দরী মেয়েরা দেখছে যে তাদের লেবুগুলো সব নিচে পড়ে তাদের আঙ্গুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে। কি রূপ আল্লাহ পাক তাকে দিয়েছিল, মিশরের মেয়েদের কোনো হুঁশ নেই। ইউসুফ নবীকে একবার দেখে, এক ঝলক দেখে মিশরের মেয়েরা আঙ্গুলগুলো কেটে টুকরো টুকরো করে দিল। কবি লিখছে দেখেন, রবের রাজা চলে আসা
আঙুল কেটে পার করে কেউ বান্দারে মানুষ সেই ইউসুফ নবীর পারে হাত কাটে রূপের পাহাড়ে ওরে নবী জিজির বচিয়া বলিয়া আশিস দাইছিলে যার রূপে পাগল শির সকল যার রূপে পাগল শির সকল আরে পাগল শয়রা যারা মেরে গুনে আধার ভুবনে যারা মেরে গুনে আধার ভুবনে নাম নূরের খাজানা নাম নূরের খাজানা ওলে শরফুল মুহাম্মদ রাসূল ওলে শরফুল মুহাম্মদ রাসূল যারা হয় না তোলা যারা মেরে গুনে আধার ভুবনে যারা মেরে গুনে আধার ভুবনে নাম নূরের খাজানা নাম নূরের খাজানা ওলে শরফুল। কেউ দেখছে কারো 4টে আঙ্গুল, কেউ দেখছে কারোর 5টা আঙ্গুলি কেটে গেছে, কেউ দেখছে কারোর 2টা আঙ্গুল বেঁচে আছে। তাহলে একটা বার চিন্তা করেন, প্রশ্ন আপনাদের কাছে যে ইউসুফ নবী রূপ দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে পার করে দিল, কারোর কোনো হুঁশ নেই। সেই ইউসুফ নবী বারহাক সুন্দর, তাকে আল্লাহ পাক এত সুন্দর রূপ দিয়েছিল। তাহলে আপনাদের কি মনে হয় আমার নবী কি সুন্দর নয়? ইউসুফ নবী সুন্দর নাকি আমাদের নবী? জোরে বলেন। সবাই বলবেন আমার নবী। তাহলে আমি বলবো ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙ্গুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? কিছু কেটেছে, শুনেছেন? কখনো শুনেনি। শায়ের বলছে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙ্গুল কাটতে পারে, তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তানার রূপ আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিল যে লাখো লাখো আশিকেরা নবীকে দেখা লাগেনি। আমার নবীর রূপের বর্ণনা শুনে নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা লাগেনি। একটা ছোট্ট হাদিস বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন। হঠাৎ করে মোমবাতির আলো জ্বলছিল, হঠাৎ করে একটা হাওয়া এসে মোমবাতির আলোটা নিভে গেল। আম্মা জানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল। অন্ধকার কোণে ঘরের মধ্যে আম্মা জান হাত রাখছেন, সুই খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আমার আপনার নবীর আগমন। আমার নবী যেই কোণে ঘরের চৌকাটে পা রেখেছে, আম্মা জান দেখতে পাচ্ছে আমার নবীর মুখের আলোকে, আমার নবীর রূপের ঝলকে অন্ধকার কোণে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান তিনি বলছে আমার নবীর মুখের আলোকে, আমার নবীর রূপের আলোকে আমি আম্মাজান আয়েশা আজকের নিচে পড়ে থাকা সুইটাকে স্পষ্ট দেখতে পেয়েছি। নবীর মুখের আলোকে আমি সেই সুইটাকে আবার তুলেছিলাম। তাহলে আমাদের নবীর মতো সুন্দর পৃথিবীর বুকে কেউ হয়নি, আর কখনো হবে না। আমার নবী তো বেমিসাল নবী। তাই কবি লিখছে রবের রাজা ছিল চাচা দেখলে গাইয়ে যায় হোশ আঙুল কেটে পার করে কেউ বান্দারে মানুষ সেই ইউসুফ নবীর পারে হাত কাটে রূপের পাহাড়ে মোর নবী জিজির বচিয়া বলিয়া আশিস দাইছিলে যার রূপে পাগল শির সকল যার রূপে পাগল শির সকল আরে পাগল শয়রা যারা মেরে গুনে আধার ভুবনে যারা মেরে গুনে আধার ভুবনে নাম নূরের খাজানা নাম নূরের খাজানা ওলে শরফুল মুহাম্মদ রাসূল ওলে শরফুল মুহাম্মদ রাসূল যারা হয় না তোলা যারা মেরে গুনে আধার ভুবনে যারা মেরে গুনে আধার ভুবনে নাম নূরের খাজানা নাম নূরের খাজানা ওলে শরফুল।
বলে বিপদ রবে না যে নবী দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা তার প্রেমে যদি গফারা তুই কুলে বিপদ রবে না ওরে নবী দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা নবী চাঁদের চাঁদ নবী চাঁদের চাঁদ শোষো একটু দেখা বাসনা জানামের গুণে আধার ভুবনে জানামের গুণে আধার ভুবনে ইলা নূরের খাসানা ইলা নূরের খাসানা ওহের শেষফল মুহাম্মদ রাসূল ওহের শেষফল মুহাম্মদ রাসূল জানা কোনো তুলনা জানামের গুণে আধার ভুবনে জানামের গুণে আধার ভুবনে ইলা নূরের খাসানা ইলা নূরের খাসানা ইলা নূরের খাসানা ইলা নূরের খাসানা ফুলে শিরা